ভোট যত এগিয়ে আসছে ততই বাংলার গ্রামাঞ্চলে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকছে। এ যেন এখন একেবারে পরিচিত দৃশ্য। কিন্তু সেই উত্তাপ যখন সরাসরি টাকার লেনদেনের অভিযোগে গড়িয়ে পড়ে, তখন বিষয়টা শুধু রাজনৈতিক থাকে না, বরং গণতন্ত্রের স্বচ্ছতা নিয়েও বড় প্রশ্ন তুলে দেয়। হুগলির ধনিয়াখালীর সোমসপুর দক্ষিণ সিমলা গ্রামে ঠিক এমনই এক ঘটনা সামনে এসেছে, যেখানে ভোটের আগে একটি সাদা গাড়ি থেকে নগদ 2,10,880 টাকা উদ্ধার হওয়াকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। অভিযোগ উঠছে এই টাকা ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে বিলি করা হচ্ছিল। আর সেই অভিযোগকে কেন্দ্র করে মুখোমুখি হয়েছে তৃণমূল কংগ্রেসের ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি। ঘটনার সূত্রপাত শুক্রবার 24শে এপ্রিল রাতে। স্থানীয় গ্রামবাসীরা একটি সাদা গাড়িকে এলাকায় ঘুরতে দেখে এবং সেটা দেখে তাদের সন্দেহ হয়। সাধারণত গ্রামাঞ্চলে বাইরের গাড়ি এলে তার নজরে পড়ে, বিশেষ করে ভোটের আগে, যখন পরিবেশ আগেই উত্তেজনাপূর্ণ থাকে। সেই সন্দেহ থেকে গ্রামবাসীরা গাড়িটিকে আটকায়। এই মুহূর্তটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি দেখায় এখন সাধারণ মানুষও ভোট প্রক্রিয়া নিয়ে সচেতন এবং কোনো অস্বাভাবিকতা দেখলেই তা নিয়ে প্রশ্ন তুলতে পিছপা হচ্ছে না। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং ভারতের নির্বাচন কমিশনের আধিকারিকরা। গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণে নগদ টাকা, 2,10,880 টাকা। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, এই টাকা কোথা থেকে এলো এবং কি উদ্দেশ্যে নিয়ে আসা হলো। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়িতে থাকা ব্যক্তিরা এই টাকার সঠিক উৎস জানতে পারেনি। এই তথ্যই সন্দেহকে আরো ঘনীভূত করেছে। এই ঘটনার পর শুরু হয় রাজনৈতিক অভিযোগ প্রতি অভিযোগ। ধনিয়াখালীর তৃণমূল প্রার্থী অসীমা পাত্র সরাসরি অভিযোগ করেছেন যে বিজেপি ভোটারদের বাড়িতে বাড়িতে টাকা বিলি করছিল। তার দাবি, গাড়িতে একজন ভিন রাজ্যের ব্যক্তিও ছিলেন, সঙ্গে ছিলেন স্থানীয় এক বিজেপি কর্মী। এই তথ্য যদি সত্যি হয়, তাহলে এটি একটি সুপরিকল্পিত প্রচেষ্টা হতে পারে বলেই মনে করছেন অনেকে। অসীমা পাত্র আরো বলেন, গ্রামবাসীদের সতর্কতার কারণেই এই ঘটনা সামনে এসেছে, না হলে হয়তো বিষয়টি অজানাই থেকে যেত। তৃণমূল প্রার্থী অসীমা পাত্র কি বলেছেন শুনবো। ধনিয়াখালী বিধানসভায় সমসপুর 2 নম্বর পঞ্চায়েতের দক্ষিণ সিমলা গ্রামে আজ সন্ধ্যায় আসাম থেকে আসা এক বিজেপির নেতা এবং স্থানীয় সুদীপ ভকত বলে এক বিজেপি কর্মী, তারা দুজনে মিলে একটা গাড়ি নিয়ে দক্ষিণ সিমলাতে বাড়িতে টাকা দিতে গেছিল। তখন গ্রামবাসীরা তাদের গাড়ি ধরে ফেলে এবং তাদের আটকে ধনিয়াখালী প্রশাসনকে, থানাকে খবর দেয়। থানা ওখানে গিয়ে এফএসটি টিম থেকে প্রশাসনের সমস্ত টিম তাদের গাড়ি সার্চ করে। গাড়ি সার্চ করে তাদের কাছ থেকে 2 লক্ষর উপর টাকা এবং যে ড্রাইভার ছিল সে ড্রাইভারের, মানে ওখানকার গ্রামবাসীরা যেটা বলছে যে ড্রাইভারের বুটের নিচেও 500 টাকা করে নোট রাখা ছিল। সেই অবস্থায় ধরা পড়ে এবং আমি নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনের কাছে আবেদন করব, যারা এই গণতন্ত্রকে হত্যা করতে চাইছে, যারা ভোট কিনতে চাইছে, তাদের যারা অ্যারেস্ট হয়ে, যারা মানে ধরা পড়েছে, তাদের অ্যারেস্ট করে কঠোরতম শাস্তি যেন দেওয়া হোক। ধনিয়াখালীতে সারা বাংলায় বিজেপি এই নোংরা রাজনীতি করছে, তার সাথে ধনিয়াখালীতেও করছে। আজকে সেটা সন্ধ্যাবেলায় হাতে নাতে ধরা পড়েছে। বিজেপি প্রার্থী বর্ণালী দাস কি বলছেন শুনবো। একটা চোর দুর্নীতিগ্রস্ত সরকার হচ্ছে তৃণমূল সরকার। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে যখন কোনো কাজ হলো না, সাধারণ মানুষকে অনেক ভয় দেখালো তাদের প্রকল্প বন্ধ করে দেওয়ার, কিন্তু সাধারণ মানুষ চাইছে পরিবর্তন করতে। তখন দেখছে যে তারা আর কিছু করতে পারছে না, এবার তারা টাকার প্রলোভন দেখাচ্ছে। বস্তা বস্তা টাকা শুধুমাত্র তৃণমূল সরকারই পারে ভোটার কিনতে।
ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে, তাদেরকে বলছে, পয়সার লোভ দেখাচ্ছে, তারা ভোট কিনতে চাইছে। তৃণমূল সরকারের ভোটের আগে যে সমস্ত দুর্নীতি তারা সব ফেল করে গেছে। একমাত্র উপায় হচ্ছে টাকা, যাদের অগাধ টাকা, যাদের টাকার পাহাড় আছে, যাদের খাটের তলা থেকে টাকা পাওয়া গেছে, শুধুমাত্র টাকার লোভ দেখিয়ে ভোটার কিনতে চাইছে। এই নিয়ে আমাদের কালিক পার্থ রাহার রিপোর্ট দেখাবো। বিজেপির বিরুদ্ধে এবার টাকা বিলি অভিযোগ। সরাসরি তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি যেটা অভিযোগ করছেন যে বিজেপি প্রার্থী টাকা বিলি করছে তার গ্রামে। ধনেখালির যে দক্ষিণ সিমলা গ্রাম রয়েছে সেই দক্ষিণ সিমলা গ্রামে কিন্তু একটি চার চাকা গাড়িকে অনেকক্ষণ ধরে ঘুরতে থাকে এলাকার বাসীরা। সন্দেহ হয় সেই গাড়িটিকে দাঁড় করায়, এরপর খবর দেয় পুলিশকে এবং পুলিশ এবং নির্বাচনী আধিকারিকরা গিয়ে সেই গাড়ি তল্লাশি চালায়। সেখানে কিন্তু প্রায় 2 লক্ষ টাকার অধিক ক্যাশ টাকা কিন্তু সেই গাড়ি থেকে উদ্ধার করে নির্বাচনী আধিকারিক এবং পুলিশ। যেটা জানা যাচ্ছে এলাকাবাসী সূত্রে যে শুক্রবার দিনকার সন্ধ্যের পর থেকে কিন্তু এলাকায় দক্ষিণ সিমলা যে গ্রাম সেই দক্ষিণ সিমলা গ্রামের একাধিক অঞ্চলে কিন্তু একটি 4 চাকা গাড়ি সাদা রঙের কিন্তু ঘুরতে দেখা যাচ্ছিল। কিন্তু সেই গাড়িটা কি উদ্দেশ্যে সেখানে ঘুরছে তা কিন্তু বুঝতে পারছিলেন না এলাকার বাসিন্দারা কেউই। তারা যখন সেই গাড়িকে বারবার ঘুরতে দেখেন এবং তাদের সন্দেহ হয়, সন্দেহ হতে সেই গাড়িটিকে আটক করে এবং গাড়িটিকে দাঁড় করানোর পর সেই গাড়িটি দাঁড় করিয়ে এলাকাবাসী কিন্তু খবর দেয় ধনেখালি থানার পুলিশকে। ধনেখালি থানার পুলিশ এবং যারা নির্বাচন আধিকারিক আছে তারা সেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং কি কারণে গাড়িটি ঘুরছে সেই গাড়িতে থাকা লোকজনকে জিজ্ঞেস করে। তখন তারা কোনো সদুত্তর দিতে না পারায় সেই গাড়িটি তল্লাশি চালানো হয় নির্বাচন কমিশন সূত্রে। নির্বাচন কমিশনের আধিকারিকরা যখন সেই গাড়িটি তল্লাশি চালায় সেখান থেকে কিন্তু প্রায় 2 লক্ষ টাকার অধিক ক্যাশ টাকা কিন্তু উদ্ধার করে নির্বাচন আধিকারিকরা। সেই টাকা কিসের জন্য বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তারও কিন্তু কোনো উত্তর দিতে পারেনি গাড়িতে থাকা ব্যক্তিরা। এরপরই তাদেরকে আটক করা হয় এবং যে টাকা উদ্ধার হয়েছে সেই টাকাটা সিজ করে নেয় নির্বাচন আধিকারিক। অসীমা পাত্র ধনেখালির তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধায়ক, তিনি এটা দাবি করছেন যে বিজেপির তরফ থেকে এরকম গাড়ি ঘুরিয়ে আনা হচ্ছে এবং এলাকার বিভিন্ন মানুষকে টাকা বিলির অভিযোগ করা হচ্ছে বলে অভিযোগ তোলেন ধনেখালির বিধায়ক তথা এবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসীমা পাত্র। তিনি এটা দাবি করছেন যে ভোট আর মাত্র 2-3 দিন বাকি, তারপরে কিন্তু ভোট। প্রথম দফার নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে, এবার কিন্তু পাখির চোখ পড়ে রয়েছে দ্বিতীয় দফার নির্বাচনের দিকে। তাই দ্বিতীয় দফায় হুগলি সহ বেশ কিছু জেলায় কিন্তু ভোট রয়েছে। তারই আগে এরকম ভাবে একটি অজ্ঞাত পরিচয় গাড়ি ঘুরছে এবং তাতে থাকা ব্যক্তিরা কিন্তু জানাতে পারছে না কি কারণে গাড়িটা বারবার সেই দক্ষিণ ধনেখালির বিভিন্ন গ্রামে ঘুরছিল এবং তাতে ক্যাশ টাকা উদ্ধার হয়েছে। এরপরই কিন্তু অসীমা পাত্র তিনি দাবি করছেন যে বিজেপি তরফ থেকে কিন্তু ভোটের আগে গ্রামে ঘুরে ঘুরে টাকা বিলি করা হচ্ছে, ভোট কেনা হচ্ছে, এমনটাও কিন্তু অভিযোগ করছেন ধনেখালির বিধায়ক। তিনি আরো যেটা জানাচ্ছেন যে বিজেপির তরফ থেকে বিভিন্ন অঞ্চলে মানুষকে ভোটের যে ভোটার রয়েছে তাদেরকে প্রভাবিত করা হচ্ছে, তাদেরকে ভোটের আগে টাকা পয়সা বিলিয়ে তাদেরকে ভোট কেনা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। পাল্টা বিজেপির প্রার্থী বর্ণালী দাস তিনি অবশ্য দাবি করছেন যে বিজেপির অত টাকা নেই যে মানুষকে ভোট কিনবে বা মানুষকে গিয়ে টাকা বিলি করবে, ওটা তৃণমূলের স্বভাব। কিন্তু এই ভোটের আগে এরকম ভাবে ক্যাশ টাকা নিয়ে ঘোরা যেটা নির্বাচন বিধি লঙ্ঘন। ইলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই জানানো হয়েছিল, ভোটের দিন নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু জানানো হয়েছিল যে ক্যাশ টাকা 49,000 টাকার বেশি নিয়ে কোনো ব্যক্তি ঘুরতে পারবে না। এরপরই কিন্তু নির্বাচন কমিশনের তরফে এলাকার বিভিন্ন জায়গায় দিল্লি রোড সহ রাস্তার যে মোড়গুলো রয়েছে, জিটি রোডের মোড়ে রয়েছে কিন্তু নাকা পয়েন্ট করে চেকিং করা হচ্ছে, যাতে কোনো রকম অবৈধ টাকা পয়সা বা কোনো রকম বেআইনি বা কোনো রকম জিনিসপত্র নিয়ে চলাফেরা কেউ করতে না পারে বা কোনো অস্ত্র ব্যবহার না করতে পারে। এরপরই কিন্তু দেখা গিয়েছিল চন্দননগর থেকেও কিন্তু বিশাল উদ্ধার হয়েছিল এবং হুগলি জেলা একাধিক জায়গা থেকে নগদ টাকা উদ্ধার হয়েছিল। এই যে নাকা পয়েন্ট সেখানে কিন্তু তল্লাশির পাশাপাশি এদিন ধনেখালির যে দক্ষিণ সিমলা গ্রাম সেই দক্ষিণ সিমলা গ্রামেও কিন্তু একটি সাদা গাড়িকে ঘুরতে দেখা যায়। এরপরে স্থানীয় বাসিন্দারা সেই গাড়িটাকে দাঁড় করায় এবং নির্বাচন আধিকারিককে খবর দেয়। তারা এসে যে তল্লাশি চালিয়ে সেখান থেকে কিন্তু প্রায় 2 লক্ষ টাকার উপরে ক্যাশ টাকা উদ্ধার করা হয়েছে। তবে এই টাকা কোথায় বা কিভাবে নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয়ে কিন্তু খতিয়ে দেখছে নির্বাচন কমিশনের আধিকারিকরা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।